আমরা দেশের সাথে জনগণের সাথে একসাথে কাজ করি। আমরা মানুষ, অনেক সময় আমাদের চিন্তা মিলে যায়, আবার অনেক সময় মিলেও না। যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি ঘটে না, কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে কষ্ট, যন্ত্রণা, মান অভিমান তৈরি হয়। আপনাদের কাছে বিনয়ী অনুরোধ, আমাদের এই যন্ত্রণা, মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না করে, এটি যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা যেন পরস্পরের সাথে পরামর্শের ভিত্তিতে সমাধান করে নিতে পারি। আমাদের জাতি একটি মজলুম জাতি। স্বাধীনতার 54 বছরে সকলেই স্বীকার করেন যে এই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে নাই। কেন পারে নাই? মূলত দুটি কারণই এর জন্য দায়ী। একটি হচ্ছে দুর্নীতি, আর একটি দুঃশাসন। এই দুর্নীতি আর দুঃশাসনের কারণেই আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি। এই দায়বোধ থেকে আমরাও মুক্ত নই। যদিও বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার, পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার, তারপরেও তো আমরা মানুষের সংগঠন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ভুল ত্রুটির ঊর্ধ্বে আমার মুঠেই নয়, আমাদের ধারাও ভুল ত্রুটি হয়ে যায়। আমরা প্রিয় জাতির কাছে বারবার এই ভুলের জন্য ক্ষমা চাইতেই থাকব। একদল মানুষ আমাদের এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন না। তারা বলেন এত ক্ষমা চাওয়ার দরকার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যাকে বেহেশতের ওয়ারেন্ট দিয়েছেন, আগের পরের সমস্ত গুনাহখাতা ক্ষমা করার সুসংবাদ দান করেছেন, তিনি বলেছেন, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো আমি দিনে কমপক্ষে 70 বার অথবা 100 বার আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি, তওবা করে থাকি। যার আল্লাহ আগের পরে সব মাফ করে দিয়ে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন, তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন এই মাপ চাওয়াটা মুহূর্তের লক্ষণ। দুনিয়ার বোঝা দুনিয়ায় হালকা করার সুবিধা, দুনিয়ার বোঝা ঘাড়ে করে আখেরাতে যাওয়ার প্রয়োজন নেই। এ বোঝা এখানেই হালকা হয়ে যাওয়া দরকার। গত 15 বৎসর, বিশেষ করে 15.5 বৎসর জাতি একটা দুঃসময় পার করেছে। এই সময়টা এদেশের তখন যারা সরকারে ছিলেন তাদের সকল রাজনৈতিক প্রতিপক্ষ, আলিম ওলামা, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সকল শ্রেণী পেশার মানুষ সকলেই মজলুম ছিলেন।